আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের কিমা রেসিপি। একইভাবে গরুর মাংস না খেয়ে একবার এইভাবে রান্না করে দেখবেন। ভাত কিংবা পরোটা সঙ্গে কিন্তু এই শীতের রাতে জমে যাবে, আর কিছুই লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। একদম কম উপকরণ দিয়ে, কম মশলা দিয়ে রান্না করেছি। ঘরোয়া কিছু হাতের কাছে যেগুলো আছে সেটা দিয়ে রান্না করলে কিন্তু এইভাবে খুবই ভালো, খেতে ভালো লাগবে। দেখুন এখানে গরুর মাংসের কিমাটা নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আলুটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোটো করে কেটে নিতে পারেন। এটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে, কারণ বেশি ভাজা নয়, যা সেগুলো তেলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে 3-4 মিনিটের মতন। দেখুন ভাজা হয়ে গেছে, কড়াই আমার লেগে যাচ্ছে এমনিতেই, ধোয়া করা বলে আমি এটা তুলে নেব। এইভাবে ভেজে নিতে হবে কিন্তু। আমি ওই কড়াইতে রান্না করব, আর একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করার পরে, বেশি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, একটু নরম হয়ে গেলেই এই কিমাটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, আর লবণ দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকবো অনবরত। আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, কিন্তু পুরো পানিটা শুকিয়ে ফেলতে হবে অনবরত নাড়াচাড়া করে। পুরো দেখবেন এক পর্যায়ে তেল একটু ছেড়ে আসছে। দেখুন তেল ছেড়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তেলটা যখন দেখুন ছেড়ে আসছে, পুরো পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম হাই করা যাবে না, এতেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। পানি কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। আমি একটু নাড়াচাড়া করার পরে আলুটা দিয়ে দিয়েছিলাম, স্কিপ করা হয়েছে, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তারপর আলুটা দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে আঁচটা পুরো লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। আঁচটা কিন্তু আর বাড়ানো যাবে না, একদম মিডিয়াম থেকে পুরো একদম লোয়ে রেখে ঢাকনা দিয়ে একবার অল্প অল্প করে খুলে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দেবো। আমার মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে, আর বেশি কিছু মশলা দেবো না। আর একটু সামান্য চা চামচের 2-3 চামচের পানি দিয়েছি, নিচে লেগে যাচ্ছে যেহেতু, আলুটাও সেদ্ধ হবে। দিয়ে এই পানিটাতে সেদ্ধ হয়ে যাবে, আর আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব, 5 থেকে 10 মিনিটের মতন। নিচে দেখুন লেগে যাচ্ছে, তেলও এই পর্যায়ে ছেড়ে দিয়েছে, আর পানিটা একদমই নেই। এখানে কিন্তু আলুটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা উল্টে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। একটা আলু দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, একটু চাপ দিলেই কিন্তু সেদ্ধ হয়ে আসছে। আলুটা কিন্তু ছোটো ছোটো করে নিতে হবে, আমার আলুটা একটু বড় বড় হয়ে গেছে, তবে বেশি খেতে ভালো লাগবে। আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখুন কত সুন্দর হয়েছে। এই শীতের রাতে ভাতের সঙ্গে কিংবা পরোটার সঙ্গে জমে যাবে। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন।